আসসালামু আলাইকুম। আমাদের যখন খুব বিপদ থাকে তখন আমরা আল্লাহর কাছে কতই না কাকুতি মিনতি করি, কিন্তু সুখের দিন এলে আমরা কি আল্লাহকে মনে রাখি? আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বনি ইসরায়েলের এমন ৩ ব্যক্তির গল্প শুনব যাদের আল্লাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এই গল্পের শেষে আপনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, আমি কি আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করছি? চলুন শুরু করা যাক। অনেক কাল আগে বনি ইসরায়েলের ৩ জন ব্যক্তি ছিল। প্রথমজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন ছিল মাথায় টাক পড়া এবং তৃতীয়জন ছিল অন্ধ। আল্লাহ তাআলা চাইলেন তাদের পরীক্ষা করতে। তিনি তাদের কাছে মানুষের বেশে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবথেকে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর গায়ের রং এবং সুস্থ চামড়া, কারণ মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট উপহার দিলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। এরপর ফেরেশতা টাক পড়া ব্যক্তির কাছে গেলেন। সে বলল, তার সবথেকে প্রিয় জিনিস হল মাথায় সুন্দর চুল। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই সুন্দর চুল গজিয়ে উঠল। তাকে একটি গর্ভবতী গাভী উপহার দেওয়া হল। শেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন। সে বলল, আমি চাই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, যাতে আমি মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরে এলো। তাকে একটি গর্ভবতী ছাগল উপহার দেওয়া হল। আল্লাহর অশেষ রহমতে কয়েক বছরের মধ্যে সেই উট, গাভী আর ছাগল থেকে হাজার হাজার পশু জন্ম নিল। ৩ জনই বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেল। তাদের মাঠ ভর্তি গবাদি পশু, আর কোনো অভাব রইল না। এখন শুরু হলো চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ দেখতে চাইলেন এই সচ্ছলতা পাওয়ার পর তারা তাদের অতীতের কথা মনে রাখে কিনা। বেশ কিছুকাল পর সেই ফেরেশতা আবারও মানুষের বেশে তাদের কাছে ফিরে এলেন। তবে এবার তিনি আসলেন একজন নিঃস্ব মুসাফিরের বেশে। তিনি প্রথমে সেই সাবেক কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আমি একজন নিঃস্ব মুসাফির, আমার সব সম্পদ শেষ হয়ে গেছে। যে আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা আর সম্পদ দিয়েছেন, তার নামে আমাকে একটি উট দাও, যাতে আমি বাড়ি ফিরতে পারি। কিন্তু সেই ব্যক্তি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল এবং বলল, আমার অনেক দায় দায়িত্ব আছে, তোমাকে দেওয়ার মতো কিছু নেই। ফেরেশতা বললেন, আমি কি তোমাকে চিনি না? তুমি কি সেই কুষ্ঠরোগী ছিলে না, যাকে মানুষ ঘৃণা করত? সে মিথ্যা বলে বসল, না, এই সম্পদ আমি বংশ পরম্পরায় পেয়েছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে সে আবার কুষ্ঠরোগী হয়ে গেল এবং তার সব সম্পদ ধ্বংস হয়ে গেল। এরপর ফেরেশতার টাক পড়া ব্যক্তির কাছে গিয়ে একই অনুরোধ করলেন। সেও প্রথম ব্যক্তির মতো অহংকার করল এবং ফেরেশতাকে ফিরিয়ে দিল। ফেরেশতা তাকেও অভিশাপ দিলেন এবং সেও আগের মতো নিঃস্ব ও টেকো হয়ে গেল। সব শেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এবং একইভাবে সাহায্য চাইলেন। অন্ধ ব্যক্তিটি মুসাফিরের কথা শুনে কেঁদে ফেললেন। তিনি বললেন, হে ভাই, আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে আপনি যা খুশি নিয়ে যান, আমি আপনাকে বিন্দু মাত্র বাধা দেব না। ফেরেশতা তখন মুচকি হাসলেন এবং বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। আল্লাহ তোমাদের ৩ জনকে পরীক্ষা করেছিলেন। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার বাকি 2 সঙ্গীর উপর অসন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শেখায় যে সম্পদ বা সুস্থতা চিরস্থায়ী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। আজ আপনার যা আছে তা নিয়ে অহংকার করবেন না। বিপদে পড়লে যেমন আল্লাহকে ডাকেন, সুখে থাকলেও যেন তার শুকরিয়া আদায় করতে ভুলে না যান। মনে রাখবেন, কৃতজ্ঞতা সম্পদ বাড়ায় আর অকৃতজ্ঞতা সবকিছু কেড়ে নেয়। ভিডিওটি আপনার জীবনে কোনো পরিবর্তন আনলে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং অন্যদের সতর্ক করতে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।